তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর হলে আমাদের দেশের রাজনীতিতে কেমন প্রভাব পড়তে পারে? জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10% খাম্বা। নিকোলের নিকোটিন, খালেদের প্রোটিন। এই ঘটনা বলতে আমি কি বুঝিয়েছি তার একটা ব্যাখ্যা দেওয়া কি দরকার না? অবশ্যই দরকার। যাই হোক, নিকোলরা নিকোলিন পায় কোথায়? নিকোলেরা নিকোটিন পায় কোথায়? কখন নিকোটিনের নেশা জেগে ওঠে? খালেদরা প্রোটিন দিয়ে কি করে? আমি কেন নিকোলের নিকোটিন, খালেদের প্রোটিন বলেছি সেটার ব্যাখ্যা তো অবশ্যই দেব। তার আগে দেখুন, আমরা দেখি তাফাজ্জলকে নিয়ে রোকসানা আঞ্জুম নিকো কিভাবে নিকোটিনের আবেগের নিকোটিন ছড়াচ্ছেন দেখেন। ফজলুল হক মুসলিম হলে নিশ্চয়ই ছাত্রদলের কেউ না কেউ থাকে। ছাত্রদল একটি সংগঠন, তারাও তো থামাতে পারতো। আপনাদের অনেক সমন্বয়ক তো বিশ্ববিদ্যালয়ে থাকেন, 4 ঘন্টায় তারা কিছু টের পাননি? আপনারা রেস্কিউ করতে যাওয়ার মতো কোনো আপনাদের কানেও আসেনি 4 ঘন্টা ধরে ঘটনা? আমরা যে সাধারণ শিক্ষার্থীরা ধরে ধরে পুলিশে দিচ্ছি যারা এই কাজটা করেছে, ছাত্রদল একই কাজ করতে পারতো। এটা হচ্ছে দায়ী, আমি বলবো না যে ছাত্রদলকে দায়ী নিতে হবে, বাট হচ্ছে দেখেছেন কি আবেগ। হ্যাঁ, তাফাজ্জলকে মেরেছে ছাত্রলীগ, সমন্বয়ক নাম ধরে। এই কথা নিকোল বলেনি, এখন দায় করেছে ছাত্রদলকে। ছাত্রদল কেন গেল না? আবার তার জন্য সাক্ষীও বের করেছে আরেকজন সমন্বয়ককে। সমন্বয়ক বলছে ছাত্রদল কেন করেনি, অথচ ঘটনা যে ঘটিয়েছে তাকে দোষ দিচ্ছে না, যে তৃতীয় পক্ষ তাকে দোষ দিচ্ছে, প্রশ্ন করছে তার ব্যাপারে। ব্যাপারটা কি আপনাদের কাছে ভয়ঙ্কর লাগে না? আপনাদের কাছে এই ব্যাপারটা কি খুবই উত্তেজক মনে হয় না? আমি ছাত্রদলকে পছন্দ করি না, মোটেই না, আবার অপছন্দও করি না। কথা হলো, এই ঘটনার ক্ষেত্রে ছাত্রদল তো নির্দোষ, তাদের কোনো দোষ নেই। ছাত্র শিবির যেমন গত 15 বছর যাবৎ নির্যাতিত নিপীড়িত হয়েছে ছাত্রলীগের দ্বারা, একইভাবে ছাত্রদলও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, অথচ তাদেরকে দোষ দিচ্ছে, মেরেছে ছাত্রলীগ। যাই হোক, নিকোলের নিকোটিন কেন বললাম? নিকোটিনটা হলো একটা নেশা, প্রাথমিক নেশা। মানুষ নেশায় যাওয়ার আগে সিগারেট খায়, সেটার নেশা যখন ধরে, নিকোটিনের নেশা ধরলেই মানুষ সিগারেট খেতে চায়। এই নিকোলরা যখন কোনো একটা ঘটনা ঘটে, তখন নিকোলদের নেশায় পেয়ে বসে। তারা কিভাবে বিএনপিকে দোষ দিবে, তারেক রহমানকে দোষ দিবে? দেখেন ঘটনা ঘটায় কে, দোষ দেয় কাকে? এরপরে আপনি দেখেন খালেদ কিভাবে তারেক রহমানকে, খালেদের কথাই বলি, খালেদ কিভাবে তারেক রহমানকে দায়ী করছে। আমরা মনোযোগ দিয়ে একটু শুনি, হয়তো বা আরো অনেক অতীতে শুনেছেন, শুনুন। জনাব আদালুর রহমান পার্থ, জনাব তারেক রহমান একটি জাতীয় সরকারের ডাক দিয়েছেন। আপনার কাছে একটু শুনতে চাই যে জনাব তারেক রহমান এই ডাক দেওয়ার জন্য উপযুক্ত লোকটি কিনা। কারণ জনাব তারেক রহমানের সাথে, জনাব তারেক রহমান বিএনপির সবচেয়ে বড় বোঝা, জনাব তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধী আন্দোলনের পক্ষে সবচেয়ে বিপরীত কথা, এটা অনেকে বলছেন। তার নামের সঙ্গে একসাথে উচ্চারিত হয় হা ভবন, 10% খাম্বা। ভালো কথা, কোনোটাই তারেক রহমানের সাথে বিএনপি যেভাবে উচ্চারিত হয়, যেভাবে উচ্চারিত হয় বেগম খালেদা জিয়ার নাম, সেইভাবে আমরা এটা দেখি না। সেই তারেক রহমানের ডাকে জাতীয় সরকারের যে ডাকটা, তা কত লোকের জন্য খুব আকর্ষণীয় হবে বলে সেটি মনে হয়। আমি আরেকটু যোগ করি, 13 বছর ধরে জেল বা চিকিৎসার সূত্র ধরে যিনি দেশে আসেন না, তার বা কথা বলে যিনি, তার কথার খুব গুরুত্ব আমরা আসলে দিব কিনা। দেখেছেন এই ভিডিওতে সরাসরি তারেক রহমানকে হাওয়া ভবন, চাঁদাবাজ, 10% বলে চাঁদাবাজ কিভাবে স্পষ্ট ট্রিগার করেছে খালেদ মহিউদ্দিন। আশ্চর্য ব্যাপার হলো, বিএনপির অথর্ব নেতারা খালেদ মহিউদ্দিনকে মনে করে বিএনপি পন্থী, আবার বলে নিরপেক্ষ। তার খালেদ মহিউদ্দিনের শোতে যাওয়ার জন্য তারা পাগলের মতো বসে থাকে। তাদেরকে চিহ্নিত করবেন, তারা কারা?
তারা এখনো খালেদ মহিউদ্দিনের এই মিথ্যা কথার প্রতিবাদ করেনি কোনো বিএনপি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, এবং মির্জা ফখরুল প্রতিবাদ করেনি, রুমিন ফারানা করেনি, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক শহীদুদ্দিন চৌধুরী এনি পর্যন্ত এই বিষয়ে প্রতিবাদ করেনি। আমি অনুরোধ করব অতি সত্বর এই মিথ্যার প্রাতিষ্ঠানিক দলীয়ভাবে প্রতিবাদ করা এবং খালেদ মহিউদ্দিনের কাছে ব্যাখ্যা চাওয়ার জন্য। খালেদ মহিউদ্দিন আমার প্রিয় সাংবাদিক, কিন্তু সে এই কথা যে বলেছে তাকে অবশ্যই এই কথার ব্যাখ্যা দিতে হবে। আবার আরেকটি ভিডিও দেখাবো, তিনি এই কথাটি প্রতিষ্ঠা করার জন্য, খাওয়া ভবন প্রতিষ্ঠা করার জন্য কিভাবে আরেকটি পর্ব করেছেন। যাই হোক, এর আগে আমরা দেখিনি সেই রোকসানা আমজুলের নিকোলের নিকটে দেখেন প্রশ্ন করছে, কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা দেখেছেন কিনা, আবার কুমিরের মানে বুকের চামড়া দিয়ে, সেটাও এটা মূল প্রশ্ন না। মূল প্রশ্ন হচ্ছে হয়তো নির্বাচন হলে অনেকেই ক্ষমতায় গেলে আপনারাও কুমিরের চামড়ার জুতা পরবেন কিনা জানতে চাই। আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? মানে কোথাকার কোন আওয়ামী লীগ নেতা কুমিরের চামড়া দিয়ে ব্রা, জুতা এসব বানাইছে বা প্যান্টি বানাইছে, এখন বিএনপি ক্ষমতা আসলে এটা বানাবে কিনা। বিএনপিকে আগেই অপরাধী করে রাখছে, ওইটার শাস্তি চায় নাই নিকট, কিন্তু বিএনপিকে আগেই অপরাধী করে রাখছে। তারপরে আবার বলছে হাওয়া ভবন হবে কিনা বিএনপি আসলে। এখন আয়নাঘর হয়েছে, আয়নাঘর সরকারি, অর্থাৎ সেনাবাহিনী করেছে। আর আয়নাঘর একটা প্রাইভেট পার্টি অফিস, প্রাইভেট অফিস, সরকারের বাইরে, সেটাকে এটার সাথে তুলনা করছে। আবার আগেই বিএনপিকে অপরাধী করে রাখছে, অথচ ওইটার বিচার চায় নাই। কি আশ্চর্য না? এভাবেই তাদের নিকোটিন জেগে উঠে, নেশা জেগে উঠে বিএনপিকে পেলে। অপরাধ দেখলে এটার সাথে যদি বিএনপির সম্পৃক্ততা নাও থাকে, ইসলামপন্থীদের সম্পৃক্ততা নাও থাকে, জামায়াত ইসলামের সম্পৃক্ততা নাও থাকে, তারা টেনে এসে তাদেরকে অপরাধী করার চেষ্টা করবে। আর প্রকৃত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সন্ত্রাসী খুনিদের অপরাধকে তারা ঢেকে রাখার চেষ্টা করে। এরপর দেখেন খালেদা জিয়া যে দোষী, খালেদ মহিউদ্দিন খালেদা জিয়ার দোষ এটা প্রমাণ করার জন্য কি বলছে। চলছে যে প্রধান বিচারপতিকে আপনারা সবচেয়ে মানে বলেন যে আওয়ামী লীগ ভিন্ডিকটিভ হয়ে তাকে সরিয়েছে, সেই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বেগম খালেদা জিয়ার মামলাকে আসলে কোয়াশ হতে দেন নাই, বলেছেন এই মামলা চলতে পারবে। কি অনৈতিক অবস্থান নিয়েছে খালেদ মহিউদ্দিন খেয়াল করেছেন? বলতেছে যে সিনহা, এস কে সিনহা, সুরেন্দ্র কুমার সিনহা খালেদা জিয়ার রায়কে কোয়াশে দিয়েছেন, মামলা চলা যাবে এটা বলেছেন, এই কারণে খালেদা জিয়ার দোষী। সিনহা কি? সিনহা পুরো আওয়ামী লীগের একটা লোক, ভারতীয় রয়ের লোক। এটা কি খালেদ মহিউদ্দিন জানে? যদি না জানে সে বড় সাংবাদিক না, সে জেনে শুনে এই কথা বলছে, খালেদা জিয়াকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে। এটাই খালেদ মহিউদ্দিনের প্রোটিন। তারা ঘটনা দেখলেই প্রোটিন ফিরে পায় যে এটার সাথে কিভাবে জামায়াতকে, বিএনপিকে যুক্ত করা যাবে, তাদেরকে অপরাধী করা যাবে। এই অপরাধ চাউর করে প্রচার করে আওয়ামী লীগের খুনিদের কিছু অপরাধ ঢেকে রাখা যাবে। আবার আরেকটি ঘটনা দেখুন, তারা কিভাবে, এই খালেদ মহিউদ্দিন কিভাবে প্রোটিনের শেক খাচ্ছে হাওয়া ভবনকে প্রতিষ্ঠা করার জন্য। দেখুন 2006 সালে বিএনপি ক্ষমতা থেকে যাওয়ার পরে বা 2007 সালে যাওয়ার পর, এটা 2023 সাল, 16 বছর হয়েছে। এই 16 বছরের মধ্যে হাওয়া ভবনের এগেইনস্টে কি মানে প্রমাণ, মানে যেটি প্রমাণিত আমরা অভিযোগ আমরা দেখেছি, হ্যাঁ দালিলিক প্রমাণ আমরা দেখেছি, মানে 21 গ্রেনেড হামলা বা অন্য আমরা অনেক কথা বলতে পারি। দুর্নীতির কথা যদি আমি একটু বলি, যেই কথা আমরা বক্তৃতা বিবৃতিতে প্রায় শুনে থাকি, যে এটি আপনি জোর দিয়ে বলছেন যে একটা কিছু প্রমাণ হয় নাই। তো আমার কাছে মনে হয় যে আপনি কি মানে প্রমাণটা বলছেন আদালতে প্রমাণ, আপনি কি প্রমাণ হিসাবে
কারো মুখের কথা নিবেন? আপনি কি প্রমাণ হিসেবে সেই সময়কার পত্রপত্রিকার রিপোর্ট নিবেন? আপনি কি প্রমাণ হিসাবে বিএনপির বিভিন্ন জন যারা পরে বিভিন্ন জায়গায় স্বীকৃতি দিয়েছেন, 164 করেছেন, সেগুলির কথা শুনবেন? অনেক ব্যবসায়ী বলেছেন হাওয়া ভবনকে টাকা দিতে হয়েছে, অনেক ব্যবসায়ী বলেছেন, অনেক ব্যবসায়ী না অনেক ব্যবসায়ী বলেছেন। এই যে is there any documentation অন্ধভাবে যে অনেক কথা বলেন। এক মিনিট আমি একটু বেরিসা কায়সার কামাল থেকে একটু বুঝতে যাচ্ছি। বেরিসা কায়সার কামাল, এই ধরনের ভবনে এই রকম হয় বলে কথা থাকে, তারা কি প্রমাণ থাকবে? মানে এটা কি আসলে কোনো ব্যাংকের মাধ্যমে, চেকের মাধ্যমে লেনদেন হয়? না, এটা লেনদেনের কোনো প্রসঙ্গই ছিল না। হাওয়া অফিসটা ছিল একটা আমাদের তথ্য উপাত্ত কালেকশন করার জন্য একটা অফিস। প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের একটা রাজনৈতিক দপ্তর থাকে। এটা চেয়ারপারসনের সচিবালয় ছিল এবং ওখান থেকে আমাদের গ্রাসরুট লেভেলের নেতা কর্মীদের মানে আপনি বলতে চাচ্ছেন যে কালেকশনের হাওয়া মাধ্যমে ভবন ছিল বেগম খালেদা জিয়ার সচিবালয়, রাজনৈতিক সচিবালয় ছিল। এটা রাজনৈতিক সচিবালয়। বেগম খালেদা জিয়া সেখানে বসতেন, বেগম খালেদা জিয়া সেখানে বসতেন, অফ কোর্স উনি সেখানে বসতেন। হ্যাঁ, উনি সেখানে বসতেন, রাজনৈতিক সচিবালয় ছিল সেটা। সহযোগিতা করতেন তারেক রহমান সাহেব পার্টির তখন সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন, বেগম খালেদা জিয়া চেয়ারপারসন ছিলেন। স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবেই তো ব্যবসায় বাণিজ্যের কার্যক্রমে সেইখানে টাকা দিতে হতো বা সেইটার মানে কি বলবো গুড বুকে থাকা লাগতো, সেটা আসলে ঠিক না। এটা কারা বলে? এটা হচ্ছে মিডিয়া, বিএনপি ছাড়া সবার মুখে শুনেছি। এভাবেই তাদের উচিত, বিএনপির উচিত এগুলো নিয়ে প্রতিবাদ করা। আর খালেদা যদি নিরপেক্ষ হতো তাহলে তারেক রহমানের মামলাগুলো নিয়ে একটি টকশো করত। মামলাগুলোর আসলে কতটা দুর্বল, খালেদা জিয়ার মামলা কত দুর্বল, এগুলো তো তারা করেই না, বরং খালেদা তারেককে অপরাধী করার জন্য তারা টকশো করে। যাই হোক, তারা খালেদা তারেকের পক্ষে কখনো বলবে না। বিএনপির লোকেরা যতই বলুক না কেন, খালেদকে নিরপেক্ষ ভাবুক না কেন, আসলে খালেদকে যারা নিরপেক্ষ ভাবে তারা বুঝে শুনেই কিছু একটা ঢাকার জন্য, তারা নিজেরাও ভারতপন্থী, তারা বিএনপিকেও ভালোবাসে না, শুধু সুবিধা নেয়। তো নিকোলের নিকোটিন, খালেদের প্রোটিন কোথায় প্রয়োগ করে, কিভাবে জেগে উঠে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।